হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিং এসে চলে এসেছি। আজ দেখবো ইউনিভার্সের বার্তা আপনার জন্য কি আছে। ওকে, চলুন। এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এটা পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন। আর হচ্ছে কী ক্যাটাগরিতে মানে কে দেখতে পারে রিডিংটি, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। আর এরা দেখছো সবাই, তোমার এখানে সম্পর্ক নয়, শুধুমাত্র এনার্জি রিড হয়। আর হলো নবরাত্রিতে তৈরি যে স্প্রে বাটল, যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন, 3টে কি 4টে বেনিফিট, বাট এর 30-32টা বেনিফিট আছে। সো এইটা তো এবছর আর কোনোভাবেই পাবেন না, নবরাত্রিও আর পাবেন না, আর লক্ষ্মী এই পুজোটাও পাবেন না, সো শুভ মুহূর্তটাও পাবেন না। সো এই শুভ মুহূর্তে বানানো স্প্রেটা আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেছেন জানেন, এবং যারা হোয়াটসঅ্যাপ করলে ডিটেলসটা যারা জানেন না, ডিটেলসটা একবার জেনে নেবেন। মানে জানার পর এটা বলতে পারি যে আপনাদের এই একটা স্প্রে বটল আপনাদের লাইফে কত পরিবর্তন আনতে পারে। যে আপনাদের এত নজর দোষ, সম্পর্কে প্রবলেম, তারপর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই প্রোটেকশন, স্কিন প্রবলেম, হেলথ প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, যা কিছু প্রবলেম আমাদের ওড়াতেই হয়। আমরা খুঁজি অন্য জায়গায় অন্য কিছু, বাট আমাদের নিজেদের মধ্যেই সব কিছু আছে। আমাদের 5টা তত্ত্বর ওপর শরীরটা। ওকে, তো যদি কেউ বাই করতে চান, উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, চলুন রিডিংয়ে যাওয়া যাক। ইউনিভার্সিটি বার্তা। থ্যাংক ইউ ইউনিভার্সিটি। সাবস্ক্রাইবার আছেন, থ্যাংক ইউ ইউনিভার্সিটি। স্পিড থ্যাংক ইউ স্যার। পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন এবং ওনাকে ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। 3 অফ পেন্টিকেলস, নাইট সোয়ার্ডস, টাওয়ার, কুইন অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস। আপনার ভীষণ খারাপ পরিস্থিতি চলছে রিসেন্ট, তাই না? প্রায় 16 দিন, তারপরে 16 মাস খুবই খারাপ পরিস্থিতি চলছে। মানির দিক থেকে প্রচুর প্রবলেম চলছে। থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি, ডিসিশনে প্রবলেম দেখতে পাচ্ছি, কোনো স্টেপ নেওয়াতে প্রবলেম, তারপর স্টেবিলিটিতে প্রবলেম। আপনি অনেক জায়গায় আপনার টাকা আটকে গেছে, অনেকে টাকা দিয়েছিলেন ফেরত পাননি, বা কোনো লোন নিয়েছেন ব্যাক করতে পারছেন না, টাকা অন্য জায়গায় লাগিয়েছেন কিন্তু ফেরত কিছু মতেই পাচ্ছেন না, রাইট? হায় রে হায়। 5 of Pentacles, 4 of Cups, Judgment, 9 of Wands, the Wheel of Fortune, 8 of Wands. আচ্ছা, High Priestess. আপনার পার্টনার কি ভাবছে বলুন তো? আপনার পার্টনার ভাবছে উনি একাই বোধহয় এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাচ্ছেন, আপনার কোনো এফর্টই নেই। আপনার কি আর বলবো, মানে আপনার পার্টনারের অবস্থা রিয়েলি দেখে আমার মনে হচ্ছে কি ভাই, কি মানে ওনার অবস্থাকে আমারও মনে হচ্ছে মাথায় হাত দিয়ে ফেলি। রিয়েলি উনি কষ্টে আছেন, বিশ্বাস করুন, ট্রাস্ট মি। ভীষণ প্রবলেম, হেলথ, মানি প্রবলেম তো হিউজ পরিমাণে মানি প্রবলেম, হেলথ প্রবলেম। ওনার একটা পাস্ট লাইফ নিয়ে ওনার প্রচুর একটা ভাবনা চিন্তা, পাস্ট লাইফ নিয়ে উনি একদম বেরোতে পারছেন না।
ইনফ্যাক্ট আপনার সঙ্গে সম্পর্ক থাকলেও বেরোতে পারছেন না। আবার যাদের কন্ট্যাক্ট সম্পূর্ণ বন্ধ, এন্ড দেখতে পাচ্ছি ডিয়ার, অনেকের পার্টনার এখানে মুভ অন করে যাচ্ছি বলে দিয়েছে এখানে, তা রাইট? তারা আপনাকে ভুলতে এখনো পারেনি। উনি বুঝছেন কোথাও উনি ইনজাস্টিস করছেন, বাট নিজেকে কোথাও বাঁচানোর চেষ্টা করছেন প্রচণ্ড পরিমাণের মধ্যে। তবে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে কল বা মেসেজ আপনার কাছে আসবে, এটা সব থেকে গুড নিউজ। বিকজ ওনার মধ্যে 10 ডেজ অথবা 10 উইক্সের মধ্যে একটা পরিবর্তন আসবে। 9 থেকে 10 ডেজের মধ্যে উনি নিজেকে খুব বাঁচানোর চেষ্টা করেন সব জায়গা থেকে। কল বা মেসেজ আপনার কাছে একটা আসতে চলেছে খুব কুইকলি। কারো কারো 8 ডেজ, কারো কারো ক্ষেত্রে 8 উইক্স হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোর্ট কেস চলছে যেখানে প্রচুর টাকা পয়সা যাচ্ছে, অনেক জায়গায় ব্যালেন্সিংয়ে প্রবলেম চলছে, ভীষণভাবে উনি দুঃখিত। রাস্তার মধ্যে কোনো আলো, মানে উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তায় আলো খুঁজে পাচ্ছেন না, সম্পর্ক উনি একাই যেন বয়ে নিয়ে যাচ্ছে, বা ওনার লাইফে প্রচুর বার্ডেনও দেখতে পাচ্ছি, প্রচুর বার্ডেন। এবং এই সম্পর্কটা ওনার দিক থেকে এন্ড উনি কোথাও করেছেন আপনাকে। ও বাবা, একদমই তো আপনাদের কথা নাই অনেকেরই, অনেকের অন অফ সিচুয়েশন, অনেকের একদমই কথা নাই। কারণ আপনার পার্টনার ভাবছে উনি একাই সম্পর্কটা একদিন বয়ে নিয়ে গেছেন, আপনার সঙ্গে ভীষণ বড় একটা ঝগড়া হয়েছে। ওকে, ওনার মধ্যে একটা কী হয়েছে, উনি না ব্যালেন্স করতে পারছেন না, কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না আপনার সঙ্গে অন্য কিছু সিচুয়েশন, যার জন্য উনি মুভ অন করে নিয়েছেন। অনেকের পার্টনার অনেক কিছু লুকিয়েছে, মিথ্যা বলেছে, ঠকিয়েছে। কেউ তো ট্যারো রিডার আছেন বা ট্যারো রিডিং করিয়েছেন। টাকা পয়সার দিকটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন। ট্রাভেলিং দেখতে পাচ্ছি। তবে আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে আবার, যেমন বললাম কল মেসেজ আসছে, সেই রকম অনেকের ক্ষেত্রে 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। আপনার পার্টনার দিক থেকেই অ্যাকশন হবে। অনেকে আপনারাও অ্যাকশন নেবেন, বাট আপনার পার্টনার দিকে অ্যাকশন নেবেন, কারণ আপনার পার্টনার সম্পূর্ণ পরিবর্তন হবে। কতদিন বলে দিচ্ছি আমি, 21 দিনের মধ্যে আপনার পার্টনারের মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাবেন। ওকে, আপনি এত ইনসিকিউরিটি ফিল করেন কেন? প্রচুর আপনার পার্টনারকে হারিয়ে ফেলা ইনসিকিউরিটি প্রচুর ফিল করেন, ওনার প্রতি প্রচুর অ্যাট্রাকশনও আছে। আপনিও কোথাও ব্যালেন্স করতে পারছেন না, স্ট্রেংথ হারিয়ে ফেলছেন। কেন স্ট্রেংথ হারিয়ে ফেলছেন কেন ডিয়ার? স্ট্রেংথ হারিয়ে ফেললে হবে না, আমাদের সবসময় মনে রাখতে হবে আমি এই সিচুয়েশনে পড়েছি বিকজ টাওয়ার যেহেতু এসছে, আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। আমি এই কথাটাই এক্ষুনি বলছিলাম, মেয়েকে আমি ইঞ্জেকশন দিচ্ছিলাম আর ও ভীষণ কাঁদছিল, তখন আমি ওকে সেটাই বললাম, দেখ বাবু, কি বলি আমি সবসময়, যে এখন এটা তোকে ছাড়তে হবে, ঠিক হতে হবে, তো যতই কষ্ট হোক আমাকে ইঞ্জেকশনটা নিতে হবে, তো কষ্ট হলেও আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। তো এইটাই আমি সবার জন্য বলে থাকি। ওকে, তো যাই সিচুয়েশন হোক, আমাদের স্ট্রেংথ রেখে আমরা পালিয়ে বাঁচবো কোথায়, কিভাবে বাঁচবো? আপনিও কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, কারণ এই আপনি ভাবছেন না আপনার থেকে আর হচ্ছে না, অনেক করেছেন, অনেক এফোর্ট দিয়েছি, আর না। আপনি ওনাকে ভুলতেও পারছেন না, রাতে ঘুমাতেও পারছেন না, আবার ওনাকে ছেড়ে মুভ অন করতেও পারছেন না, বাট বিশ্বাস উনি ফিরে আসবেন, আপনার বিশ্বাস উনি ফিরে আসবেন আপনার লাইফে। কারণ প্রচুর ইমোশনাল, আপনি ব্যালেন্স করতে পারছেন না, তাও আপনি এনার সাথেই সম্পর্ক রাখবেন যেভাবেই হোক। হো থার্ড পার্টি খুব স্ট্রং আপনার থেকে, ওই জন্যই এত প্রবলেম। বাবা রে, থার্ড পার্টি প্রচুর স্ট্রং, তো প্রচুর স্ট্রং আপনার থেকে। এবং থার্ড পার্টির এখানে কোনো থার্ড পার্টি যে না সে না স্পেল কাস্টিং করে আপনার পার্টনারকে রেখেছে। কেউ ম্যারিড পার্সন আছেন এখানে, যারা এই রিলেশনশিপ থেকে বেরোতে চান, মানে ম্যারেজ থেকে যারা ম্যারিড পার্সন, আর কারোর ম্যারেজ আপনাকে কমিটমেন্ট দিয়ে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। আপনি এখন সম্পূর্ণ নিজেকে প্রচুর বন্দি ফিল করছেন, আপনার বুদ্ধি কাজে লাগছে না, থার্ড পার্টি এতটাই স্ট্রং যে আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, রাইট?
আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের ফিউচার আছে। অনেকের পার্টনারের সাথেই আপনার ম্যারেজ হবে। ওকে, হতে পারে উনি ম্যারিড পারসন, বাট পরবর্তীকালে আপনার সঙ্গে ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ সেকেন্ড ম্যারেজের চান্সও দেখতে পাচ্ছি। ওকে, ফিউচার কি আসছে? ফিউচার যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের লাইফে কেউ প্রচণ্ড পরিমাণে কোনো ফিমেল ব্যক্তি আপনাদের ম্যারেজটা আটকাচ্ছে, আপনার সিচুয়েশান খারাপ করছে। কোনো মা, দিদি, আদার্স কোনো ফিমেল পারসন আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, নাহলে আপনাদের ফিউচার যথেষ্ট ব্রাইট। ভিক্টরি অ্যান্ড সাকসেস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, রিস্ক আপনাকে নিতে হবে। ওকে, ফেথ রাখুন, এগিয়ে যান। আপনি ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে, লাইট দেখাবে। আপনি রিটার্ন করবেন না। আপনি ভাবছেন লাইফে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি, আমার দেখছেন গাছপালায় কোনো পাতা আছে, এই নেগেটিভ এনার্জি। ওনাকে দেখে কীরকম সিনটা লাগছে দেখুন। আপনি মানে ওনাকে মিনস আপনাকে, আপনি একটা জায়গা থেকে বেরোতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু বারবার বেরোতে পারছেন না। আপনার উইশগুলো কোথাও থামা চাপা পড়ে গেছে, প্রচণ্ড অসহায় দেখতে পাচ্ছি। অনেকে স্পিরিচুয়াল হচ্ছেন, আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছেন। বললাম না, ইউ কাস্ট এ স্পেল উইথ ইউর এক্সপিরিয়েন্স, ম্যাজিক ফ্লো ব্রাইটলি অ্যান্ড উইথ ইউ। এখানে দেখুন, আপনার মধ্যে ইউনিভার্স বা অ্যাঞ্জেল আপনাকে সম্পূর্ণ হেল্প করছে। ওকে, যতই যে স্পেল কাস্টিং করুক, যাই করুক না কেন, তবে আপনার অনেক এক্সপিরিয়েন্স থেকে আপনি অনেক লাইফে অনেক কিছু করতে পারবেন। অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে ডিয়ার। আপনি ডার্কনেসের দিকে আস্তে আস্তে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। আমি জানি ডার্কনেসে গেলে কতটা কষ্ট হয়। নেচারের সঙ্গে সময় কাটান, গাছপালা লাগান। আপনি একটা স্বপ্ন দেখেছেন এই পার্টনারকে নিয়ে, যে আপনি ফ্যামিলি প্ল্যানও করেছেন, এবং আপনি একটা জিনিস দেখতে পাচ্ছি, গাছের তলায় থাকতে হলেও আপনার পার্টনারের সাথে আপনি থাকতে রাজি। কেউ আছেন প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, রাইট? কেউ আপনি এতটাই ইনোসেন্ট না, আপনার সঙ্গে অনেকে খেলে চলে গেছে। আপনার না চাইল্ডের মতন, আপনার ভয়েসটাও মেবি বাচ্চাদের মতো কারো ক্ষেত্রে। আর কারোর এখানে ইনার চাইল্ড একদমই মরতে দেবেন না, যার জন্যই হোক। ইনার চাইল্ডকে ইজ জাস্ট এ ডিজিট নাম্বার। ওকে, তাই 60 বছর 70 বছর ইয়ার দেখতে যাবেন না, কত বছর বয়স। অলওয়েজ মনকে সবসময় একটা ফিলিংস গুড রাখবেন। তো এখানে চাইল্ডহুড মেমোরিজ হারানো আমি কিন্তু হারাই না। ওকে, হারানো উচিতও নয় কারোর জন্য। ওকে, আপনাকে বলা হচ্ছে নিজের সোল পারপাস খুঁজুন এবং রাইট পাথ চুজ করুন এবং এগিয়ে যান। ওকে, স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন পূরণ হবে। ওকে ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, কিছু নাম্বারস বলে দিই। এজও হতে পারে, ডেট অফ বার্থও হতে পারে। ওকে, 13, 15, 2, 29, 24, 31, 38, 37, 8, 4, 3, 6, 8, 8 প্রচুর দেখতে পারেন। স্যাটার্ন 6, 4। ওকে, মান্থ হলো ফেব্রুয়ারি, নভেম্বর, জুন খুবই ইম্পর্টেন্ট বলে দিয়েছি, অ্যান্ড এপ্রিল, 9 সেপ্টেম্বর, অ্যান্ড 4 এপ্রিল। কি গলায় পেন হচ্ছে, কষ্ট হচ্ছে। 6 জুন, 4 এপ্রিল, মার্চ, জুন, আগস্ট। এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
এইগুলো কারো এজও হতে পারে, যেমন 24, 29, 38, 31, 37, কারো এজও হতে পারে। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে ভিডিও দেখতে পান। এবং আমি লাইভ, আমার টাইমিং হচ্ছে সকাল 8:30টায় রিডিং আসে, লাইভ রাত 10টায় আসি, প্রতিদিন লাইভ রিডিং করে থাকি। সো লাইভ রিডিং অনেকটা অ্যাকুরেট হয়। ওকে, তো কারণ ডাইরেক্ট লাইভ মানে কি, ডাইরেক্ট আপনার সঙ্গে হচ্ছে, এনার্জিটা নিচ্ছি। তো লাইভে, হ্যাঁ ইয়েস, এখন আমি বাইরে থাকার জন্য এখন লাইভটা হচ্ছে না, বাট নভেম্বরে 1 তারিখ থেকে আপনারা লাইভ পাবেন আবার। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যা ইনফরমেশান নেবার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে রইল, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জেনে নেবেন। ওকে, সেটা স্প্রে বোতলের জন্যই হোক, পার্সোনাল রিডিংয়ের জন্যই হোক। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।